আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, গ্রামে কিবা শহরে, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। বরকতময় এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, প্রথমেই আমরা শুনে নিব ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে মহান বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর বালিস সাআতু মাও'ইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সু'উর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر صدق الله العظيم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের মহাবাণী। আপনাদের সঙ্গে আজ কথা বলার জন্য, জানাবার জন্য আমাদের স্টুডিওতে দুজন জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়েছেন। প্রথমেই আমরা সেই সম্মানিত ব্যক্তিদ্বয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ঠিক আমার ডান পাশে যিনি বসে আছেন, সম্মানিত প্রভাষক শহীদ রওশন আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক তার পাশেই বসে আছেন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি মনজুর আল আহমদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হজকে ফরজ করেছেন, সেই সাথে যাকাতকেও ফরজ করেছেন। হজ এবং যাকাত এই দুটি হচ্ছে মালের সাথে সম্পর্কিত। এই দুটি বিধান সম্পর্কে জানবো আজকের গেস্টের থেকে। চলুন প্রথমে আমাদের ডান পাশে উপস্থিত মোহতারামের কাছ থেকে শুনি যাকাতের বিধান সম্পর্কে। মোহতারাম, আপনি আমাদেরকে বলবেন যাকাত আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? আলহামদুলিল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে তার মধ্যে আল্লাহ তাআলা যাকাত একটা ফরজ বিধান দিয়েছেন। জি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে যেখানেই আকিমুস সালাত উল্লেখ করেছেন, পাশাপাশি ও আতুজ যাকাত উল্লেখ করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলছেন যে আমি অর্থ সম্পদ মানুষকে দিয়েছি তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। যখন কোনো মানুষ অর্থ সম্পদওয়ালা হয়ে যায়, তখন তার এই সম্পদের মধ্যে গরিবদের বা বঞ্চিতদের একটা অধিকার থাকে, হক থাকে। ওই হকটা আল্লাহ তাআলা ওই গরিব বান্দাদেরকে দেওয়ার জন্য নির্দেশ করেছেন। এখন সেটা আমরা কীভাবে দেব, কতটুকু দেব? এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো যে শতকরা 2.5 টাকা হিসেবে আমরা আমাদের মালের সম্পদের যে টাকা পয়সাগুলো আমরা বৎসরান্তে হিসাব করব, ব্যক্তিগত খরচ প্রয়োজন ব্যতি রেখে যে সম্পদ থাকে সেই সম্পদগুলো থেকে আমরা শতকরা 2.5 টাকা হিসাবে গরিবদের মাঝে, বঞ্চিত দুস্থদের মাঝে বিতরণ করে দেব। এই জন্য আল্লাহ তাআলা এই যাকাতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যাকাত দিলে মালের পবিত্রতা অর্জিত হয়, কারণ যাকাত হলো পবিত্র জিনিস। মালের যে নোংরা থাকে এটা যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। অত্যন্ত চমৎকার বলছিলেন। শুনবো এই প্রসঙ্গে আবারও যাচ্ছি
আমাদের মোহতারামের কাছে। প্রিয় মোহতারাম, আপনি বলবেন যে হজ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কেন আল্লাহ তাআলা বান্দার জন্য হজকে নির্ধারণ করলেন? জি আলহামদুলিল্লাহ, শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বরকতময় মাহে রমজান এই প্রোগ্রামে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধানের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে হজ হচ্ছে পঞ্চম স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে ফরজ করেছেন ধনীদের জন্য। আল্লাহ তাআলা যারা ধনবান তাদের জন্য, যাদের রাস্তা খরচ রয়েছে পবিত্র কাবা শরীফে যাওয়ার জন্য, হজ ব্রত পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, অর্থাৎ ধনবান ব্যক্তি এবং মালদার ব্যক্তির জন্য। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সম্পর্ক এবং কানেক্টিভিটি তৈরির জন্যই আল্লাহ তাআলা এই হজের ব্যবস্থাপনা রেখেছেন। তো যাতে করে বান্দা আল্লাহকে চিনতে পারে, আল্লাহর নিদর্শন সম্পর্কে জানতে পারে। আর আল্লাহ তাআলার নিদর্শন এগুলো মানুষকে অন্তরের দিক থেকে আত্মিক উৎকর্ষ দান করে, আল্লাহ তাআলার প্রতি ভীতি সৃষ্টি করে দেয়, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া সৃষ্টি করে, আল্লাহর মহব্বত সৃষ্টি করে। মাধ্যম এবং ভালোবাসার মাধ্যম, এবং আল্লাহর কাছে যদি বান্দা পৌঁছতে চায় সেটার অনন্য মাধ্যম হয় এই হজ। অত্যন্ত চমৎকার বলছিলেন, এই প্রসঙ্গে শুনবো, তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরকতময় আয়োজনে। আপনারা দেখছেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের সঙ্গে কথা বলছেন দুইজন মোহতারাম। জানবো তাদের থেকে হজের বাকি বিষয়গুলো এবং সাদাকার বিষয়গুলো। জি মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে যাকাতটা একজন মানুষের জন্য কতটুকু উপকারী হতে পারে, যার অর্থ নেই, করি নেই, এই বিষয়টি আপনি আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু যাকাতটা একজন ধনী ব্যক্তির উপর ফরজ করা হয়েছে, একজন ধনী ব্যক্তি তার এই সম্পদ থেকে গরিবদের উপর দান করা বা সাদকা করা তার জন্য ফরজ। যখন কোনো দরিদ্র ব্যক্তি ধনীদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ যাকাত হিসেবে বা সদকা হিসেবে গ্রহণ করে, তখন সেই দান বা সদকাটা ওই ধনী ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত করে দেয়। বরঞ্চ এতে একজন দরিদ্র ব্যক্তির জন্য উপকার হয়, তার দারিদ্রতা অভাব দূর হয়ে যায়। পক্ষান্তরে একজন ধনী ব্যক্তির উপর যে জিম্মাদারি বা দায়িত্ব ছিল যাকাত দেওয়ার বিষয়টা বা সদকা দেওয়ার বিষয়টা, এ থেকে তিনি তার দায়িত্বটা পালন করলেন। অর্থাৎ ওই গরিব ব্যক্তি আমাকে আমার সদকা বা যাকাত গ্রহণ করে আমাকেও সে গুনাহ থেকে মুক্ত করে দিল। যখন হচ্ছে কোনো ধনাঢ্য ব্যক্তি অসহায় মানুষের কাছে যায়, সে সেই কষ্টের কথা সে অনুভব করতে পারে যে আসলে আমি যখন একজন দরিদ্রকে দিচ্ছি আমার সাদাকার অংশ, আমার যাকাতের অংশ, তখন ওই দরিদ্র ব্যক্তি মালের অভাবে, অর্থের অভাবে কি কষ্ট করে সেটা উপলব্ধি হয় সেই বড়লোক ব্যক্তির উপরে, সেই সময় বোঝা যায় ধনাঢ্য ব্যক্তির জন্য। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। জি মোহতারাম, আরো শুনবো আপনার কাছ থেকে। যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। জি মোহতারাম, আল্লাহ তাআলা এই হজকে একটি নির্দিষ্ট শ্রেণীর উপরে ফরজ করেছেন, অন্যরা এই হজ করতে পারেন না। সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা কি অর্জন হবে না? এই বিষয়টি আপনি আমাদেরকে জানাবেন। তাহলে হলেও কিভাবে হবে, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। জি জি জি, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের ব্যাপারে, যারা সামর্থ্যবান, সামর্থ্য রাখে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্যবান মানুষের মধ্যে, তারা যেন আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করেন এবং হজ করেন। এবং আরেক জায়গায় বলেছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর খুশির জন্য হজ এবং উমরা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। কিন্তু এখানে বিষয়টা হলো যে ধনী ব্যক্তি তারাই শুধু আল্লাহর নৈকট্য পাবে,
আল্লাহর সাথে তাদের সম্পর্ক সম্পর্ক হবে, হবে। তাহলে গরিব যারা আছে, তাদের আমাদের সমাজে যারা অসহায়, যারা গরিব, যাদের অর্থকড়ি নেই, তারা কি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না? পারবে না। অবশ্যই তৈরি করতে পারবে। সে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জুমার মাধ্যমে যারা সামর্থ্য রাখে না, কাবায় যেতে পারে না, হজ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন জুমার মাধ্যমে তাদেরকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়া আরও যারা আছে তারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর সাথে মহাব্বত রাখবে, মা বাবার দিকে সুনজরে তাকাবে, নেক কাজ করবে। যে নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে অসংখ্য নেক কাজ করা যায়, জি, অনেক নেক কাজ করা যায়। তো নেক কাজের মাধ্যমে, কারণ এটা ট্রেনিংয়ের মাস, এই মাসে আমরা নিয়ত করতে পারি হজে যাওয়ার জন্য। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে হজে যাওয়ার জন্য যে টাকা থাকতে হবে এরকম না, জি। নিয়ত থাকতে হবে, একটা নিয়ত ইখলাসপূর্ণ লাগবে। নিয়ত থাকতে হবে। জি জি, ইখলাসপূর্ণ নিয়ত থাকতে হবে। অনেকে দেখা যায় যে আমাদের মাঝে বিত্তবান রয়েছে, জি, তারা জি। কিন্তু হজে যেতে পারে না, যেতে পারে না, কোটি টাকা তার ব্যালেন্সে আছে, আর কারোর তারপরে নিসাব পারছে পরিমাণ আছে, সে হজে চলে যাচ্ছে। আরে তা জি জি জি। চমৎকার একটি বিষয়। হ্যাঁ, তো এই জন্য নিয়ত থাকতে হবে, ইখলাসের সাথে নিয়ত থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে। তা আমার এক বন্ধু আছে, তো তিনি বলেছেন যে আমার টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমি এটা হলো দোয়া সবচেয়ে করেছি। বড় বিষয় হলো যে আল্লাহর কবুলিয়াত। কবুলিয়াত। জি, মোহতারাম অত্যন্ত চমৎকার বলছিলেন। এই বিষয়টি আরো জানবো, তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও বরকতময় আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আপনাদের সঙ্গে কথা বলছেন আমাদের সম্মানিত মোহতারামরা হজ এবং উমরা নিয়ে, এবং সেই সাথে আলোচনা করছেন যাকাতের মহামান্বিত সেই বিধান নিয়ে। আমি মোহতারামের কাছে আবার জানতে চাই, যে মোহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন যে সবার জন্যই হজ করার সুযোগ আছে, সেটা দোয়া আর কবুলের মাধ্যমে। শুধু অর্থ হলেই যে হজ করতে পারা যাবে, অর্থ না থাকলে করা যাবে না, এই বিষয়টি আমাদের মুমিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া, যে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ কবুল করবেন, করনে ওয়ালার মালিক আল্লাহ। আমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, আল্লাহ নিবেন। তবে এখানে গিয়ে যারা শিক্ষা গ্রহণ করা উচিত, সেই শিক্ষাটা আমাদের জন্য কি হতে পারে? যে হজ করতে গেলাম, অনেকে দেখা যায় মার্কেটে সময় কাটায় বা অনেক বিষয় নিদর্শনগুলো দেখে, তো মূলত শিক্ষাটা কি হজের, এই বিষয়টি আপনি আমাদেরকে জানাবেন। জি, হজের শিক্ষা এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে হজ এমন একটা বিষয় যেটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। জি, আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ফিরে আসো। হজটা যেন আমার জীবনের একটা অধ্যায় হয়ে যায়, এটা যেন আমার জীবনের একটা অধ্যায় হয়, যে অধ্যায়ের মাধ্যমে আমি গুনাহ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, মন্দ থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে আমি পরিবর্তন করব, আমি ফিরিয়ে নিব আল্লাহ তাআলার কাছে। তো এরকম নয় যে হজ থেকে আসলাম, হজ করলাম, আবার গুনাহ করলাম, আবার পাপাচার করলাম, অন্যায় করলাম, মানুষের উপর জুলুম করলাম, আমার আচরণ মানুষকে আচার আচরণের মাধ্যমে আমি কষ্ট দিলাম। তো এরকম যেন না হয়, অর্থাৎ আমি যেন ফিরে আসি। আর শুধু এরকম গুনাহ করলাম, পাপাচার করলাম, ইস্তিগফার পড়লাম, এটি কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহর কাছে পছন্দনীয় হলো যে আমি ফিরে আসলাম, একেবারে ফিরে আসব, যেভাবে ওই গুনাহের কাছে আমি আর যাব না। একটা গুনাহ থেকে আমি তওবা করব, কারণ যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সান্নিধ্যে যারা কাবায় যাচ্ছেন, তারা আল্লাহর নিদর্শন দেখছেন। তো এর মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে তওবার সর্বোচ্চ বিষয়টিকে রাখতে হবে। জি জি, কারণ হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিদর্শনীয় এবং যেটা বান্দার জন্য অনুশোচনীয় বিষয়গুলো রয়েছে, ওটা দেখে তাওবা করা
ফিরে আসা, সেই নিদর্শনের জন্য শুকরিয়া আদায় করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওবা করেছেন ওইভাবে তাওবা করা, এটি আমাদের হজের শিক্ষা। অত্যন্ত চমৎকার বলছিলেন। জি মুহতারাম, আপনার কাছে যাব যে জাকাতের যে বিষয়টি রয়েছে, আল্লাহ তাআলা এর বদৌলতে মানুষকে কি কি উপঢৌকন দিবেন জাকাত দানের মাধ্যমে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জাকাত সম্পর্কে, যে জাকাত দিলে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, আমরা প্রত্যেকেই চাই নিজের কামিয়াবি আর সফলতা অর্জন করতে। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি সদকা বা জাকাত দান করবে, এক নম্বর তার মালের পবিত্রতা দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর দ্বারা মানুষের অভাব ঘুষিয়ে দিবেন, দূর করে দিবেন। জাকাত দিলে বান্দার যে মাল পবিত্র এতে আর কোনো তার ক্ষতিকারক জিনিস থাকে না। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি জাকাত দেয়, জাকাত দেওয়ার বদৌলতে তার উপরে যদি কোনো আনিত আল্লাহ তাআলার গজব থাকে, এর দ্বারা সেই গজবগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু রুদ্দুল বালা, যে যখন কোনো বালা মুসিবত বান্দার উপর আসবে, তো ওই বান্দা যখন তার মালের জাকাত আদায় করবে, এর দ্বারা আল্লাহ তাআলা আনিত গজবগুলোকে বন্ধ করে দেবেন, উঠিয়ে নেবেন। এছাড়া এই দানের বদৌলতে একজন অভাবে দুস্থ মানুষ এরা অনেক উপকৃত হবে। একজন মানুষ সুন্দর সঠিকভাবে জীবনযাপন করতে পারতেছে না, আর্থিক সংকটের জন্য সে চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি যে সংকটময় সময়টা কাটাতেছিল, কষ্ট করতেছিল, এর দ্বারা আল্লাহ তাআলা তার এই কষ্টগুলোকে লাঘব করে দিলেন, সে উপকৃত হবে। মুহতারাম, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। হাইয়াকাল্লাহ। সেই সাথে আমাদের প্রিয় দর্শকদেরকেও অত্যন্ত হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের আয়োজন এখানেই শেষ করছি, তবে শুনব একটি নাতে রাসূল। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ, আবেগের মরু পথে ভুল সবিধা, কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ, আবেগের মরু পথে ভুল সবিধা, কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা। প্রশান্ত প্রফুল্ল মন এখন দহনে পুড়ে ছাই, প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই। প্রশান্ত প্রফুল্ল মন দহনে পুড়ে ছাই, প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই। পাপিষ্ঠ অন্তরে দেখি যত নিষিদ্ধ স্বপন, অবশেষে বুঝছি আল্লাহ তুমি আপন। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ।